মোহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস ইনশাআল্লাহ আজল আমি আপনাদের সামনে পরিবেশন করব। তার আগে একটা কথা আমি ক্লিয়ার করে নিই। একদিন আমার দয়াল নবী আকাই নামদার মদিনার তাজদার সমস্ত নবীগণের সরদার হুজরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে বের হলেন একটি আবাদি ছেড়ে একটি মাজাসামাইন ওই পাহাড়ের গুফা দিয়ে আমার দয়াল নবী যাবেন। মাজাসামাইন যেমনি ইরাদা নিয়ে হুজরা আয়েশা থেকে আমার দয়াল নবী বের হয়েছেন সেই সময় আমার দয়াল নবীর সঙ্গে আমার সাহাবায়ে কেরামগণের এক জামাত আমার দয়াল নবীর সঙ্গে হয়ে গেল। বলে জোরে সুবহানাল্লাহ। মাজাসামাইন যেমনি আমার দয়াল নবীর ওই সঙ্গে সাহাবায়ে কেরামগণের জামাত আমার দয়াল নবীর সঙ্গে যাচ্ছেন। খানিকটা দূর গেলেন ওই পাহাড়ের গুফা দিয়ে ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী হেঁটে হেঁটে যাচ্ছেন আর সাহাবায়ে কেরামগণের কাফেলা ওই আমার দয়াল নবীর সঙ্গে রয়েছেন। মাজাসামাইন যেমনি খানিকটা দূর চলে গেল যাওয়ার পরে একটা গুনগুন গুনগুন করে শব্দ শুনতে পাই। যেই শব্দ শুনে সাহাবায়ে কেরামগণ তাজ্জুব করলেন। মাজাসামাইন সাহাবায়ে কেরামগণ বলছেন এমন আওয়াজ তো আমরা জীবনে কখনো শুনি নাই। এই আওয়াজ কোথা থেকে আসে? আওয়াজ দেনে वाला কে? আওয়াজ কে লাগাই? এই আওয়াজের মানে মতলব কি? এই আওয়াজ দিয়ে আমাদের কি বুঝাতে চাই? মাজাসামাইন সাহাবায়ে কেরামগণ মাজাসামাইন তাজ্জুব করছেন। কখনো সেই তারিখ প্রমাণ করে ইতিহাস গাওয়া দেয় যেমনি দেখছেন আওয়াজ আসে কিন্তু আওয়াজ দেনে वाला কে দেখতে পাই না। হে মাজাসামাইন অন্তরের কান লাগাইয়া শোনো। আজকে তোমরা পীর বাবার উরুস মুবারকে হাজিরি দিয়েছো। আমার দয়াল নবী আকাই নামদার মদিনার তাজদার আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বলছেন যে আমরা কখনো আমার দয়াল নবীর ডান দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম যে আওয়াজ কোথা থেকে আসে। মাজাসামাইন সাহাবায়ে কেরামগণ বলছেন কখনো আমরা আমার দয়াল নবীর বাঁ দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম কিন্তু আওয়াজ আসে। আওয়াজ দেনে वाला কে দেখতে পাই না। আওয়াজ কি বলতে চাই তার মানে মতলব বুঝতে পারে না। সাহাবায়ে কেরামগণ বলেন কখনো আমরা আমার দয়াল নবীর পিছনে তাকিয়ে তাকিয়ে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। কখনো আমার দয়াল নবীর সামনে তাকিয়ে তাকিয়ে দেখলাম কাউকে দেখতে পাই না। মাজাসামাইন যেমনি খানিকটা দূরে গেলেন যাওয়ার পরে আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো খানিকটা সময় ধরে একটা গুনগুন গুনগুন করে আমরা শব্দ শুনতে পাই। নবী গো আওয়াজ দেনে वाला কে তাকে দেখতে পাই না। আওয়াজ আসে শুনতে পাই কিন্তু আওয়াজের মানে মতলব কি? এই আওয়াজ দিয়ে আমাদের কি বুঝাতে চাই তা আমরা বুঝতে পারি না। মাজাসামাইন যেমনি জিজ্ঞাসা করেছেন আল্লাহু আকবার কবিরা। এই সুন্নি মুসলমান মা বোনেরা বাপ ভাইরা আজকে উরুস মুবারক থেকে একটা পেগাম নিয়ে যাও, একটা মেসেজ নিয়ে যাও। যেমনি সাহাবায়ে কেরামগণ বলছেন নবী গো কখনো আমরা আপনার ডান দিকে দেখলাম, আমরা আপনার বাঁ দিকে তাকিয়ে দেখলাম, আমরা আপনার সামনে তাকিয়ে দেখলাম, আমরা আপনার পিছনে তাকিয়ে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দেনে वाला কে দেখতে পাইলাম না কিন্তু আওয়াজ শুনতে পাইলাম। বলে জোরে সুবহানাল্লাহ। মাজাসামাইন তারিখ প্রমাণ করে ইতিহাস গাওয়া দেয় যেমনি সাহাবায়ে কেরামগণ আমার দয়াল নবীকে বললেন সেই সময় আমার দয়াল নবী বলছেন ও আমার সাহাবীরা কি তোমরা জানতে চাও এই আওয়াজ দেনে वाला কে? কোথা থেকে আওয়াজ আসে আর এর মতলব কি? সাহাবায়ে কেরামের এত আকীদা মজবুত ছিল। সাহাবীগণ বলছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই আওয়াজ দেনে वाला কে? কে আওয়াজ লাগাচ্ছেন আর কোথা থেকে আওয়াজ আসে? আমার দয়াল নবী বলছেন ও আমার সাহাবীরা উনজুরু ইলা হাযিহিল জাবাল। ও আমার সাহাবীরা দেখো দেখো এই পাহাড়টার দিকে তাকিয়ে দেখো। বলি জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক যেমনি আমার দয়াল নবী বলছেন আমার সাহাবীরা এই পাহাড়টার দিকে তাকিয়ে দেখো। সেই সময় সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহু আকবার কবিরা ওই পাহাড়ের দিকে টুকটুকি বেঁধে দেখতে আছেন। মাজাসামাইন পাহাড়টার দিকে দেখতে আছেন। সেই সময় আমার দয়াল নবী বললেন ও আমার সাহাবীরা বলো তোমরা পাহাড়ের দিকে দেখছো তবে তোমরা কি দেখতে পাও? সাহাবায়ে কেরামগণ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা সেই পাহাড়কে দেখতে পাচ্ছি আর ওই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর দেখতে পাই। সেই সময় আমার দয়াল নবী আকাই নামদার মদিনার তাজদার একটা পেগাম দিয়েছিলেন। সাহাবাইগণকে বলেছিলেন ও আমার সাহাবীরা শোনো আল্লাহর সবথেকে ছোট মাখলুক কমজোর যায়ীফ মাখলুক यानी পিঁপড়ার দলেরা ও আমার সাহাবীরা শোনো আজকে চাতিরা পিঁপড়ার দলেরা
মহব্বত ও ভালোবাসায় দরুদ শরীফ পাঠ করছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন, তার জন্য বললাম যাই আরেকবার সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমার আজকের এই মহাসভাতে উরুস মুবারকে আমার দয়াল নবী আকাই নামদার মদিনার তাজদারকে হাজির এবং নাজির জেনে ও মেনে দরুদের ডালি মহব্বত ও ভালোবাসার থালিতে সাজিয়ে প্রেরণ করি এবং সবাই ঝুমে ঝুমে আর জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। নবী ছাড়া জান্নাতি পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাতি পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান জমিনে সবই কিছু তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাতি পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। এই পাবে, এই নবী ছাড়া কোনো উপায় হবে না। মুআজ্জাজ সামাইন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে উরুস মুবারকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের এই উরুস মুবারকের সেক্রেটারি সাহেব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং জুমলা এই গ্রামের যত কমিটিগণ রয়েছেন এবং যত সওয়াল সদস্যকে। মুআজ্জাজ সামাইন, আমার দয়াল নবী বুখারী শরীফ প্রথম খণ্ডে ইরশাদ করে বললেন আল মারউ মা মান আহাব্বা। এর মানে কি? এর মানে বলছেন আমার দয়াল নবী বললেন, বলে কোরআন শরীফের পরে কোন কিতাবের মর্তবা বলেন তো বাবা? বুখারী শরীফ, তাই তো? বুখারী শরীফ কত নম্বর খণ্ড? প্রথম নম্বর খণ্ডতে আমার দয়াল নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা। এর মানে কি? এই দুনিয়াতে, এই পৃথিবীর বুকের মধ্যে তোমার অন্তরের ভালোবাসা যার সঙ্গে বেশি হবে, তোমার অন্তরের ভালোবাসা যদি আমার গৌসে পাকের সঙ্গে হয়, তোমার মহব্বত যদি খাজা গরিব নওয়াজের সঙ্গে হয়, তোমার প্রেম যদি আতায়ে রাসূল হিন্দুল ওলি খাজা মুঈনুদ্দিনের সঙ্গে হয়, তোমার ভালোবাসা যদি আমার সদরুল আফাদিলের সঙ্গে হয়, তোমার মহব্বত যদি নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে হয়, তোমার প্রেম যদি বখতিয়ারে কাকি কুতুবউদ্দিনের সঙ্গে হয়, তোমার মহব্বত যদি আলা হযরতের সঙ্গে হয়, তোমার মহব্বত যদি আলাউল হক পান্ডবীর সঙ্গে হয়, তোমার মহব্বত যদি হাফিজ জাহিদ বন্দেগীর সঙ্গে হয়, তোমার মহব্বত যদি সৈয়দ গরিবুল হাসান দকর কোশ রহমাতুল্লাহ তাআলা আলাইহির সঙ্গে হয়, তোমার মহব্বত যদি আজকে যেই পীর বাবার উরুস মুবারকে বসে আছি এই পীর বাবার সঙ্গে হয়, তবে আমার দয়াল নবী কায়নাত জাবিতে একটা পয়গাম দিলেন। হে দুনিয়ার মা বোনেরা, অন্তরে কান লাগাইয়া শোনো। আমার দয়াল নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা। এই পৃথিবীর বুকের মধ্যে তোমার ভালোবাসা যার সঙ্গে বেশি হবে, কাল কিয়ামতের ময়দানে মহা বিচারের মাঠে যেই জায়গায় নফসি নফসি হবে, কেউ কারো সাহারা হবে না। মুআজ্জাজ সামাইন, শোনো, হে অন্তরে কান লাগাইয়া শোনো। আজকে উরুস মুবারকে বসে আছো, তোমার মহব্বত যদি এই পীর বাবা, বুড়া পীর বাবার সঙ্গে বেশি হয়ে থাকে, আল্লাহু আকবার, আমার দয়াল নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে মহা বিচারের মাঠে তোমার উঠা বসা এই আমার পীর বাবার সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পীর বাবার সঙ্গে হয়ে যাবে। শুধু গোশ ভাত খাইলে হইবে না, মহব্বত লাগবে। কি লাগবে বাবা? এই মহব্বত লাগবে। মা শোনো, অন্তরে কান লাগায় আমি বলেছি যে আজকে ইমরান কাদরি আজকে উরুস মুবারকে বসে আছেন, পবিত্র রমজান মাস, বিশাল একটা ভাগ্যের ব্যাপার। আর 15 মিনিট বলেন একবার জোরে সুবহানাল্লাহ। মায়েদের জন্য একটা গজল বলবো। মাঝে আমার জান্নাতের ঠিকানা, মাঝে আমার জান্নাতের ঠিকানা, জীবন দিলে সদি হবে না, জীবন দিলে সদি হবে না, মোর মায়ের দুধের দেনা। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মায়েরা চুপচাপ হয়ে বসে থাকো ইনশাআল্লাহ। আজকে বলেছি প্রমাণ দিয়ে যাব, হাওয়ালা দিয়ে যাচ্ছি। আজকে অনেক মানুষ বলে
যে মুআজ্জাজ সামাঈন আল্লাহর ওলি নামে কোনো নিশানাই নেই। মুআজ্জাজ সামাঈন হে ব্রাদার আকীদা মজবুত করুন। আমার আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা খোঁজাখুঁজি করো। মুআজ্জাজ সামাঈন ওসিলা কোথায় খুঁজবেন? মুআজ্জাজ সামাঈন অনেক মানুষ বলে যে আমরা দোয়া করি তো পীর বাবার কাছে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা পীর বাবার দরবারে অবশ্যই হাজির দিই, কিন্তু পীর বাবার দরবারে গিয়ে পীর বাবাকে ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে তলব করি বলে জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈনে কেরাম, হে ব্রাদার, আজকে দেখেন আমি শুনলাম যে পীর বাবার দরবারে অনেক মানুষ মিন্নত মেগেছেন, কেউ ফাঁসি দিয়েছেন, কেউ মুরগা দিয়েছেন, কেউ টাকা পয়সা দিয়েছেন, কেউ চাদর কষি করাচ্ছেন। আমি বলতে চাই কেন করাচ্ছেন? বলছে ভাই মাওলানা ইমরান এই জন্য করাচ্ছি, আজকে আমি মিন্নত চেয়ে গিয়েছিলাম, মিন্নত মাঙে গিয়েছিলাম পীর বাবার দরবারে, কিন্তু আমার মিন্নত পুরা হয়েছে বলে জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈনে কেরাম, হে ব্রাদার, যারা বলে যে আল্লাহর ওলির নামে কোনো নিশানাই নেই, তবে শোনো বুখারী শরীফ কোন কিতাব যাতে কেউ ইনকার করতে না পারে, এই জন্য 15 মিনিটের বক্তব্যতে আমি মূল্যবান কথা আপনাদের জীবনের অবিলম্ব না করে মূল্যবান কথা দিয়ে যাই। মনে রাখবেন মুআজ্জাজ সামাঈন, আল্লাহু আকবার, আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা কত মজবুত কোরআন হাদিস দিয়ে প্রমাণ। বলে জোরে ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড, জগৎ বিখ্যাত সাহাবী যার নাম হযরতে জাবির, ওনার বাবার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। মনে থাকবে কি নাম? यानी জাবির বিন আব্দুল্লাহ। আরেকজন সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে আমর, ওনার বাবার নাম হলো জমু। यानी আব্দুল্লাহ আর জমু এই ইসলামের দৃষ্টিতে শরীয়তের বিধানে বিশাল বড় একটা ঐতিহাসিক জং হয়েছিল, যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল। যেই জংটার নাম, যেই যুদ্ধের নাম ছিল জঙ্গে উহুদ। কি নাম ছিল বাবা বলি? জঙ্গে উহুদ। তারিখ প্রমাণ করে বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস আমি আপনাদের সামনে প্রেরণ করছি। মুআজ্জাজ সামাঈন আমার দয়াল নবী বলছেন যে হযরতে জাবির বিন আব্দুল্লাহ, यानी জাবিরের বাবা আব্দুল্লাহ আর আমরের বাবা জুমু, এই দুইজন সাহাবী উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিলেন, লড়াই করতে গিয়েছিলেন দ্বীন ইসলামের জন্য। আল্লাহু আকবার কবিরা। তারিখ প্রমাণ করে হযরতে আব্দুল্লাহ তার প্রিয় ছেলে হযরতে জাবিরকে কাছে ডাকলেন। ডাকার পরে বলেছেন, বলে বেটা, ও বেটা, আজকে আমার মন বলছে যে উহুদের প্রান্তরে সর্বপ্রথমে যেই ব্যক্তিটা শহীদ হবে, যেই ব্যক্তি জামে শাহাদাত পান করবে, ও বেটা, সেই লোকটা অন্য কেউ হবে না। বলি জোরে সুবহানাল্লাহ। এ বেটা, আব্দুল্লাহ বলছেন, এ জাবির, আমি তোর বাবা আব্দুল্লাহ ওই উহুদের প্রান্তরে সর্বপ্রথমে শহীদ হব, কিন্তু বেটা শোনো, আমার কিছু কিছু কারজা বাকি আছে। এই অমুক বান্দা আমার কাছে এত এত পাওনা পাবে, আমি তোমাকে নসিহত করে যাই, আমি যদি শহীদ হয়ে যাই বেটারে, তুই এই কারজাকে মাটিয়ে দিবি, তুই কারজাকে পূর্ণ করে দিবি। বলে জোরে সুবহানাল্লাহ। তেমনি হলো বাবা। আল্লাহু আকবার। তারিখ প্রমাণ করে ইতিহাস গাওয়া যায়, যেমনি হযরতে আব্দুল্লাহ আর আমু এই উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে গিয়েছেন, মুআজ্জাজ সামাঈন সর্বপ্রথমে যিনি শহীদ হয়েছিলেন সেই হচ্ছেন হযরতে আব্দুল্লাহ। কিন্তু শোনো, যেটা আমি মূল্যবান কথা বলতে চাই, মুআজ্জাজ সামাঈন মূল্যবান কথা হলো এই উহুদের প্রান্তরে জং হয়ে গেল, যুদ্ধ হলো, লড়াই হলো। লড়াইয়ের শেষে যখন ইসলামের ফাতহ হলো, ইসলাম মুআজ্জাজ সামাঈন ইসলামের বোলবালা হলো, ইসলাম জিতলেন মুআজ্জাজ সামাঈন। সেই সবে ওই প্রান্তরে হযরতে আব্দুল্লাহ আর আমরের বাবা হযরতে জুমুকে একই কবরে দাফন করে দেওয়া হয়েছিল। কোন কবরে? এক কবরে দুইজনকে দাফন করে দেওয়া হয়েছিল। মুআজ্জাজ সামাঈন, আল্লাহু আকবার কবিরা। সেই সময় যেমনি উহুদের ময়দানে হযরতে আব্দুল্লাহ এবং হযরতে জুমুকে একই কবরে দাফন করলেন। দাফন করার পরে মুআজ্জাজ সামাঈন আকীদা মজবুত করুন, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 6 মাস পরে। কত মাস? 6 মাস। মনে থাকবে, 6 মাস পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নিরিবিলি জায়গায় বসে বসে তিনি চিন্তা করছেন যে জঙ্গের ময়দানে উহুদের প্রান্তরে আমার বাবা আব্দুল্লাহ, আমরের বাবা জুমুকে একই কবরে দাফন করা হয়েছিল। 6 মাস পরে হযরতে জাবির মনে মনে চিন্তা করছেন, আমি আমার বাবার লাশ মোবারককে অন্য জায়গায় দাফন করব। বলি জোরে সুবহানাল্লাহ।
জাবির চিন্তা করলেন যে আমি আমার বাবার লাশ মুবারককে ওই কবর থেকে বার করব, বার করার পরে অন্য জায়গায় দাফন করব। তোমার যে সামান কতদিন? 6 মাস। তাহলে 30 দিনে যদি 1 মাস হয়, এবার আপনি হিসাব লাগান, 180 দিন প্রায় কমবেশ। মুআজ্জাজ সামাইন, হে বেরাদার, 180 দিন পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনুভব করছেন যে আমার বাবা আব্দুল্লাহর লাশ মুবারককে আমি এক কবরে রাখবো না। কিন্তু তারিখ প্রমাণ করে ইতিহাস গাওয়াদাই সাহাবায়ে কেরামের জামাত নিয়ে এসে হযরতে জাবির বিন আব্দুল্লাহ 6 মাস পরে নিজের আব্বা হুজুরের কবরকে চাক করলেন, কবরকে ফাটালেন। কবর ফাটানোর পরে মুআজ্জাজ সামাইন, সুন্নি মুসলমান মা বোনেরা, আকীদা মজবুত করুন। পীর বাবার দরবারে এসেছি, আমার আলা হুজুর বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले কহো সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন, হে বেরাদার, সেই সময় হযরতে জাবির বিন আব্দুল্লাহ, হযরতে জাবির তার সঙ্গে সাহাবায়ে কেরামগণ আসতেন। আসার পরে নিজের বাবার কবর মোবারককে চাক করলেন, কবরকে ফাটিয়ে দিলেন। ফাটার পরে হযরতে আব্দুল্লাহর লাশ মোবারককে কবর থেকে বার করলেন। বলে জোরে সুবহানাল্লাহ। যেমনি কবর থেকে বের করেছেন বাবা, আল্লাহু আকবার কবিরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কসম খেয়ে বলছেন, কসম উস জাত কি जिसके कब्ज़े कुदरत में मेरी जान है, हमने अब्दुल्लाह को जैसे दफनाया था उसी आलम में पाया। यानी या रसूल अल्लाह जिंदाबाद, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলে জোরে সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले কহো সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন, কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার কবিরা। বেরাদার, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কসম খোদার খেয়ে বলছি, আমরা হযরতে আব্দুল্লাহকে যেমন দাফন করেছিলাম তেমন অবস্থায় পেয়েছি। মুআজ্জাজ সামাইন, হে বেরাদার, আল্লাহু আকবার কবিরা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বইটার নাম নুজহাতুল মাজালিস, প্রথম খণ্ডে এই ওয়াকিয়াটা লিপিবদ্ধ রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কসম খেয়ে বলছেন, মুআজ্জাজ সামাইন, যে হযরতে ওই উহুদের ময়দানে লড়াই করতে করতে, ওই জঙ্গের ময়দানে লড়াই করতে করতে এই কপালের মধ্যে একটা তীরের আঘাত লেগেছিল। মুআজ্জাজ সামাইন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তার সময় আমরা উনি ঘাস এবং ধুলো দিয়ে ওই জায়গাটাকে আমরা এভাবে বন্ধ করে দিয়েছিলাম। মুআজ্জাজ সামাইন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যখন হযরত আব্দুল্লাহকে কবর মোবারক থেকে বাইরে বার করা হলো, বার করার পরে হযরত আব্দুল্লাহর হাত মোবারক তার কপালে ছিলেন। বলে জোরে সুবহানাল্লাহ। কোথায় ছিলেন? কপালে ছিলেন। ওই জায়গায়, যেই জায়গায় জখম হয়েছে, যেই জায়গায় তীরের আঘাত লেগেছে, সেই জায়গায় তিনার হাত মোবারক ছিল। মুআজ্জাজ সামাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যখন আমরা হযরতে আব্দুল্লাহর ওই হাতকে ওই জায়গা থেকে আস্তে আস্তে করে এইভাবে সরিয়ে দিলাম, কসম খোদার খেয়ে বলছি, হযরতে আব্দুল্লাহর পেশানি থেকে তাজা তাজা রক্ত প্রবাহিত হতে শুরু হয়েছে। কোন রক্ত? তাজা রক্ত। মুআজ্জাজ সামাইন বলেন তো, একটা মানুষ যদি মরে যায় রক্ত বের হবে? বের হবে গো। কিন্তু দেখেন মুআজ্জাজ সামাইন, আকীদা মজবুত করুন। হে বেরাদার, আজকে যারা যে বলে আমার নবী মরে মাটির সঙ্গে মিলে গিয়েছে, আল্লাহু আকবার, তাদেরকে প্রমাণ দিয়ে দিও, তাদেরকে বলে দিও যে মুআজ্জাজ সামাইন, আমরা উরুস মুবারকে রনহাটাই উরুস মুবারকে বসেছিলাম, আর ওই জায়গায় আমরা ওয়াজ শুনেছি যে একজন নবীর গোলাম, একজন নবীর আশিক, একজন নবীর প্রেমিক, একজন নবীর ভক্ত, আল্লাহু আকবার, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। মুআজ্জাজ সামাইন, তিনার আলাম যদি এত হতে পারে, তাহলে আমার নবীর হাল কি হবে? আমার নবীর হাল কি হবে? আজকে উরুস মুবারকে বসে আছি, ও মা বোনেরা, আকীদা মজবুত করুন। আল্লাহু আকবার। এই জায়গায় বসে আছি, কিছু অন্যজন একজন শায়ের বলছেন, নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीरें देखी, बदलती हजारों की तकदीरें देखी। মুআজ্জাজ সামাইন একজন 200 টাকা করেছেন দান, আল্লাহ যেন দানকে সদর গ্রহণ কবুল করে নাই। বলে হাত দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবার একটু আপনার সামনে চলে আসেন, মা বোনরা ওখানে আছে, একদিকে চলে আসেন, সামনে আসেন। সুবহানাল্লাহ। কই বলছেন, নবী ছাড়া জান্নাতি পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাতি পাবে না,
প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কুরআনে আল্লাহ তাআলা বলেন কুরআনে যা আছে আসমান ও জমিনে আল্লাহ তাআলা বলেন কুরআনে যা আছে আসমান ও জমিনে সবই কিছু তোমারই ওহিনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাতি পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বলি ইয়া রাসূলুল্লাহ दुनिया चाही खुदा के राजी दुनिया चाही खुदा के राजी खुदा चाही नबी के राजी दुनिया चाही खुदा के राजी नबी चाही खुदा चाही नबी के राजी ये भेद बोझा जाबे ना प्रिय नबीके भुले जेओ ना नबी ছাড়া জান্নাতি পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাতি পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না আরেকবার জোরে সুবহানাল্লাহ আচ্ছা আরেকজন নাই কেউ 100 টাকা আল্লাহর ওলির নামে দিবে সুবহানাল্লাহ 100 টাকা দিয়ে দল নিয়ে মন কেহলি তো কত সুবহানাল্লাহ একজন 100 টাকা অনেক দান দিয়েছেন আপনারা যাই হোক একজন 100 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালা 100 টাকা দিলেন আপনি এখানকার নাকি হ্যাঁ সুবহানাল্লাহ আর 11 টাকা দিয়ে দেন 11 টাকা সুবহানাল্লাহ গোসে পাকের নামে সুবহানাল্লাহ দেখেন বাপজি আমার 200 টাকা দেন আব্দুল সালাম বাবা হবে নাকি আপনার শাশুড়ি সুবহানাল্লাহ ওনার শ্বশুর উনি ভাই আমার 200 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ আরেকজন বাবা আমার 100 টাকা দিলেন 100 টাকা চেয়েছিলাম কিন্তু কতজন দিয়ে দিল সুবহানাল্লাহ আর 11 টাকা চেয়েছিলাম উনি 15 টাকা দিয়ে দিয়েছে আর 1 টাকা দিয়ে দিলে তো আমার খাজা গরিব নওয়াজের সামনে হয়ে যেত বলে জোরে সুবহানাল্লাহ দুনিয়া চাই খোদা কে রাজি দুনিয়া চাই খোদা কে রাজি খোদা চাই নবী কে রাজি दुनिया चाहिए खुदा के राजी खुदा चाहिए नबी के राजी ये भेद बोझा जाबे ना प्रिय नबी के भुले যেও না বলেন নবী ছাড়াও জান্নাতি পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না হাত দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ জিবরিল বলেন নবীর দরবারে জিবরিল বলেন নবীর দরবারে দেখিলাম কত পয়গম্বরে জিবরিল বলেন নবীর দরবারে দেখিলাম কত পয়গম্বরে তোমার মত দেখতে পেলাম না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাতি পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আর দুটো কথা বলে আমি আমার বক্তব্য খতম করব সালাম কিয়াম করব একবার বলেন জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ মুআজ্জাজ সামাইন তাহলে বলতেছিলাম হে মা বোনেরা শোনো হে অন্তরের কান লাগায়া শোনো বাবারা আমার মুআজ্জাজ সামাইন এবার হযরতে আমিরে মাবিয়া কে আমিরে মাবিয়ার দৌরে হুকুমতে যখন মদিনাতুল মুনাওয়ারায়
তিনি একটা নহর খনন করবেন। নহর বুঝেন তো, একটা ড্রেন খুঁড়বেন। ওই জায়গাতে মুআজ্জাজ সামাইন হযরতে আব্দুল্লাহকে আবার দ্বিতীয়বার যে জায়গায় দাফন করা হয়েছিল সেই জায়গাতে ওই নহরটা পড়তেছিলেন। সেই সময় আমিরে মাবিয়া একটা এলান করলেন যে যার যার কবর ওই রাস্তায় পড়বে তোমরা সেই কবর মোবারককে ওই জায়গা থেকে সরিয়ে নাও। বলি জোরে সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে সরিয়ে নাও। মুআজ্জাজ সামাইন তো তারিখ প্রমাণ করে ইতিহাস গাওয়া যায়। খুবই সংকীর্ণ টাইমে বলছি, খুব শর্ট কথা আর মূল্যবান দামি দামি কথা বলছি। বলি ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাবির আবার দ্বিতীয়বার তার আব্বা হুজুরের yani আব্দুল্লাহর কবর মোবারককে আবার খনন করেছিলেন। বলেন কত বছরে? মুআজ্জাজ সামাইন 46 বছর পর। কত বছর? 40 বছর পরে দ্বিতীয়বার আবার কবরকে খনন করলেন হযরতে আব্দুল্লাহ। আবার মুআজ্জাজ সামাইন যেমনি তার কবর মোবারককে চাক করলেন, ফাটালেন, ফাটানোর পরে দ্বিতীয়বার আবার কবর শরীফ থেকে মুআজ্জাজ সামাইন আব্দুল্লাহর লাশ মোবারককে বার করা হলো। হযরতে ইবনে আব্বাস তিনি কসম খেয়ে বলেছিলেন আমরা যেমন দ্বিতীয়বার আব্দুল্লাহকে দাফন করেছিলাম তেমন অবস্থায় পেয়েছি, তেমন অবস্থায় পেয়েছি। তো বলেন তো মুআজ্জাজ সামাইন পীর বাবা আল্লাহর ওলি মুআজ্জাজ সামাইন কি গো বলেন না জিন্দা? আল্লাহর ওলি জিন্দা আছেন মুআজ্জাজ সামাইন। আজকে সময় থাকলে আজকে রোনাদার সরজমিনে এক সে এক হাওয়ালা এবং দলিল দিয়ে যেতাম, কিন্তু যাই হোক সময় খুবই সংকীর্ণ। আমি আপনাদের সামনে আল্লাহর বিধান পবিত্র কোরআন পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করে বাক্য বিলাপ করতে গিয়ে উচ্চারিত করেছি। আমার আল্লাহ পবিত্র কোরআন পাকে ইরশাদ করে বলেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, এর মানে হলো ও মা বোনেরা শোনো, তোমার স্বামী তোমার কাছে আসলে তোমরা মুটা বানিয়ে কথা বলো। আমার আল্লাহ বলছেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, ऐ लोगो जब लोगों में बात करो तो मुंह को टेढ़ा करके बात ना करो। वला तमशी फिल अर्दी मराहा, ऐ लोगो जब तुम इस जमीन पे चलो, जब तुम যখন তোমরা এই জমিনের মধ্যে হাঁটা চলা করবে, আমার আল্লাহ বলছেন তোমরা হাঁটা চলার সময় তাকাব্বুর করিও না, শান করিও না, ঘমন্ডি করিও না। কেন? আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, ঘমন্ড करने वाला, तकब्बुर करने वाला के, शान करने वाला के আমার আল্লাহ পছন্দ করে না। মুআজ্জাজ সামাইন যাই হোক আজকের রুশ মোবারক থেকে এটা মেসেজ আমি আপনাদেরকে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনার আমাকে সকলকে সঠিক পথের পথিক বানিয়ে দিক। বলি সকলে আমিন সুম্মা আমিন। উঠ করে তসলিম মুমিনো আহমদ কে লিয়ে ইয়া নবী সালাম।